আজ শেয়ার করছি রসবড়ার রেসিপি। তবে রসবড়া কিন্তু আমি চিনির রসে ফেলিনি, গুড়ের রসে করেছি। চলুন তাহলে একবার দেখে নিই কি করে বানালাম। একটা সসপ্যান বসিয়েছি, তাতে 1 কাপ জল দিলাম। এখানে 100 গ্রাম গুড় নিয়েছি। আমার কাছে খেজুরি গুড় ছিল স্টক করা, সেটা আমি ইউজ করছি। আপনাদের কাছে যে গুড় অ্যাভেলেবেল থাকে, আখি গুড় বা চিনি যা দিয়ে হোক, আপনারা রসটা তৈরি করতে পারেন। কিন্তু গুড়টা গলে গিয়ে জলটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব। গুড়ের রসটা ফুটে উঠেছে, মিনিট 3-4 মতো ফুটলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা 3-4 মতো। জলটা ঝরিয়ে নিলাম, একটা গ্রাইন্ডিং জার নিলাম, ডালটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু জল বেশি দেব না, কারণ ডাল যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু বড়া ভালো হবে না। জলের পরিমাণটা প্রথমে কম দিতে হবে, তারপরে যদি লাগে তারপরে আবার অ্যাড করা যাবে। ডালটাকে পেস্ট করে নিলাম। ডালটা কিন্তু খুব প্লেন পেস্ট করতে হবে, এবং জলের পরিমাণটা ব্যবহার করেছি মেজারিং কাপের হাফ কাপ মতো ধরুন। আমি অল্প অল্প করে জল দিয়ে মিক্সার চালিয়েছি। এবার ডাল বাটিটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়া কিন্তু তত ফ্লাফি হবে, এবং রস কিন্তু তত ভালো ঢুকবে। মানে ফেটাতে ফেটাতে এর ভেতরে এয়ার ইনকর্পোরেট হবে। যত ভালো এয়ার ইনকর্পোরেট হবে তত বড়াগুলো ফ্লাফি হবে। ডালটাকে প্রায় মিনিট 5-6 সময় ধরে এইভাবে ফেটিয়ে নিলাম। অল্প একটু তুলে নিয়ে এখানে বাটিতে একটু জল নিয়েছি, জলে দিচ্ছি। ওপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে ফেটানোটা হয়ে গেছে। কড়াইতে হোয়াইট অয়েল গরম হয়েছে। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম। অল্প অল্প করে ডালের পেস্টটা নিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। উল্টে দিচ্ছি বড়াগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। একইভাবে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। রসটাকে একটু গরম করে নিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল রসটা। বড়াগুলোকে দিয়ে দিলাম রসের মধ্যে। বড়াগুলো গরম আছে, রসটাও গরম, তাতে কিন্তু বড়ার মধ্যে রসটা খুব ভালো মতো তাড়াতাড়ি ঢুকবে। এভাবে ঘন্টাখানেক রেখে দিলে কিন্তু বড়ার মধ্যে রসগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে বড়াগুলোকে। তৈরি হয়ে গেল বিউলির ডালের রস বড়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।